এই আসিয়া মরার পরে এমন হয়েছে যে সে বাড়িতেও দাঁড়ায় না, কোনো কিছু মাথার ভিতর খেলে না, মেয়ের শোকে হয়। মেয়ের সঙ্গে। আসিয়ার বাবা যে মানসিক রোগী তা হয়তোবা কারোই অজানা নয়, কিন্তু সেখানেও লুকিয়ে রয়েছে এক গোপন সত্যতা। আসিয়ার মা বলেন হিটু শেখের কারণেই আজকে তার স্বামীর এমন অবস্থা, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার সম্পূর্ণ দায়ভার হিটুর কাঁধেই তুলে দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসিয়া এবং হামিদার ঘটনা ব্যতীত হিটুর প্রতি এতদিনে তাদের আর কোনো অভিযোগ ছিল না, তাহলে হঠাৎ করে আসিয়ার বাবার অসুস্থতার দায়ভার হিটুর কাঁধে চাপানোর উদ্দেশ্য আসলে কি, এবং তার তথ্যগুলোই বা কতটুকু সত্যি? সেই সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। 4 ভাই বোন এবং বাবা মাকে নিয়ে গড়ে উঠেছে আসিয়ার পরিবার। পারিবারিকভাবে গরিব হবার কারণে অল্প বয়সে বড় মেয়ে হামিদাকে বিয়ে দেন তার মা। আয় উপার্জন করার মতো কোনো উৎস ছিল না এই পরিবারের, কেননা হামিদার বিয়ে হবার আগে থেকেই মানসিক রোগে আক্রান্ত আসিয়ার বাবা, যে কারণে অর্থের দিক থেকে হিটুর পরিবারকে সচ্ছল মনে করে আনন্দের সাথে বড় মেয়েকে বিবাহ দিয়েছিল তার পরিবার। কিন্তু তাদের এই সিদ্ধান্তই যে এক মেয়ের জীবন নষ্টের পাশাপাশি আরেক মেয়ের জীবন কেড়ে নেবে তা কে জানত। কথায় আছে একটা ভুল সারা জীবনের কান্না, আর ঠিক তাই যেন হয়েছে আসিয়ার পরিবারের সাথে। এখন প্রশ্ন হচ্ছে, হামিদার বিয়ের আগে থেকে যদি তার বাবা মানসিক রোগে আক্রান্ত থাকে, তাহলে সেখানে কিভাবে হিটুর হাত থাকতে পারে? আসিয়ার মা বলেন তার স্বামী আগেও অসুস্থ ছিল ঠিকই, কিন্তু বাড়িতে এসে খাবার খাওয়া থেকে শুরু করে অনেক কিছুই সুস্থ মানুষের মতোই করতেন। কিন্তু আসিয়াকে হারানোর পরে তার সেই স্মৃতিশক্তিটুকু হারিয়ে ফেলেছেন। আসিয়ার বাবা এখন বলতে থাকেন তার একটা মনি হারিয়ে গেছে, অর্থাৎ আসিয়া যে এই পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে গেছে সেটাও এখন বুঝতে সক্ষম নয় এই অসহায় পিতা। আর যেহেতু আসিয়া ঘটনাটি ঘটার পরেই তার অসুস্থতা বেড়েছে, তাই এর সকল দায়ভার হিটুর কাঁধেই চাপিয়ে দিয়েছেন হামিদার মা।